তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে তুমি অল্প পড়ে বেশি স্কোর করতে পারবে। যাদের ম্যাথের পেপারে একটু প্রবলেম হয়, যে চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে দেখবে, তাহলে তোমরা পেপারে 90% স্কোর করতে পারবে। এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা আমাদের কমেন্টে জানতে চেয়েছিলে যে ম্যাথের কোন কোন টপিকগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে ডব্লিউপি পুলিশ কনস্টেবল ও কেপি পুলিশ কনস্টেবল, এই কনস্টেবল পরীক্ষাতে সবথেকে বেশি কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে। ম্যাথ কিন্তু পরীক্ষায় খুবই স্কোরিং সাবজেক্ট, কিন্তু অনেকের কিন্তু এই ম্যাথের প্রতি এত ভয় যে যার জন্য ম্যাথটা কম প্র্যাকটিস করে এবং ম্যাথে এই কম প্র্যাকটিস করার জন্য ভালো স্কোর করতে পারে না, আর মেন পরীক্ষাতে তারা ফেল করে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে তুমি অল্প পড়ে বেশি স্কোর করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক যে কোন কোন টপিকগুলো থেকে ডব্লিউপি পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবলের যে বিগত 2-3 বছরের পরীক্ষার পেপারে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের আমি যেটা বলছি সেটা অথেন্টিক। তো চলো ফার্স্টে সেগুলো দেখি। যে পেপারটা 2020 সালে হয়েছিল সেই পেপারটা একবার দেখো। দেখো প্রথম কোশ্চেন কি, সময় কার্য। ঠিক আছে, ফার্স্ট পেজে দেখো সময় কার্য। ঠিক আছে, এটা সময় কার্য থেকে এই যে দিয়েছে। তারপরে দেখো ত্রিভুজ থেকে নেক্সট পেজে ত্রিভুজ। তারপরেরটা দেখো, তারপরে তারপরে এই যে 32 টাকা দেখো কোশ্চেন দেখো অংশীদারি কারবার থেকে দিয়েছে। ঠিক আছে, তারপরে অনুপাত থেকে দিয়েছে একটা কোশ্চেন। দেন এখান থেকে নেই লসগু গসগু থেকে একটা কোশ্চেন দিয়েছে। অনুপাত সমানুপাত থেকে একটা দিয়েছে, এই পাশে বাংলা লেখা আছে, এটা হিন্দি, এই পাশে দেখাচ্ছি না, এবার দেখতে পারবে। ঠিক আছে, বীজগণিত সমীকরণ আর আছে ভগ্নাংশ থেকে। ঠিক আছে, তারপরে দেখো অংশীদারি কারবার থেকে আরেকটা, আর হচ্ছে সরলীকরণ থেকে আরেকটা। নেক্সট পেজে দেখো ক্যালেন্ডার থেকে একটা, আর রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত থেকে আরেকটা। এখান থেকে সিম্পল মানে সরল সুদ থেকে একটা দিয়েছে, আর শতকরা থেকে। ক্যালেন্ডার থেকে দিয়েছে শতকরা, ভগ্নাংশ, অংশীদারি কারবার, 3টে কোশ্চেন আছে এই পেজে। গোলক থেকে আরেকটা কোশ্চেন দেখো এখানে আছে। নল চৌবাচ্চা থেকে কিন্তু অঙ্ক দিয়েছে। ঠিক আছে, নল চৌবাচ্চা পড়তে হবে। রেশিও প্রপোর্শন আর শতকরা। এবার দেখো বয়স, এটা কিন্তু অনুপাত সমানুপাতের মধ্যেই থাকে। এটা তোমার আলাদা করে বয়স তুমি কোথাও পাবে না, অনুপাত সমানুপাতের মধ্যেই থাকে। তোমাদের অনুপাত সমানুপাত ভালো করে করলে তোমরা এগুলো করতে পারবে। ঠিক আছে, এরপরে ত্রিকোণমিতি একদম বেসিকটা আছে এখানে দেখো, ভালো করে দেখো, এটা বেসিকটা আছে। ঠিক আছে, এবার শতকরা, গড় আর ত্রিভুজ। টোটাল এই পেপারগুলো একটা সামারাইজ ভাবে লিখেছি যে কতগুলো কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে। এটা সেই পেপারে একটা সামারাইজ। তোমরা এখানে দেখে তোমাদের বুঝতে পারবে। সময় কাজ থেকে একটা কোশ্চেন দিয়েছে টোটাল পেপারে, ত্রিভুজ থেকে 2টো কোশ্চেন এসছে, অংশীদারি কারবার থেকে 3টে কোশ্চেন, রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত থেকে 4টে কোশ্চেন, লসগু গসগু থেকে একটা, আর বীজগণিতের সমীকরণ থেকে একটা, ভগ্নাংশ থেকে একটা মানে ভগ্নাংশ 2টো দিয়েছে, আর সিম্পলিফিকেশন মানে সরলীকরণ থেকে একটা। ঠিক আছে, ক্যালেন্ডার থেকে 2টো কোশ্চেন দিয়েছে, সরল সুদ থেকে একটা, শতকরা থেকে 4টে কোশ্চেন দিয়েছে। শতকরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় শতকরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গোলক থেকে দিয়েছে একটা, নল চৌবাচ্চা থেকে একটা, আর দেখো গড় থেকে দিয়েছে 2টো দিয়েছে, আর ত্রিকোণমিতি থেকে একটা। আর বয়স এটা তোমার সেই অনুপাত সমানুপাতের মধ্যেই থাকে, তো আলাদা করে বলছি না। এটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল। আগের থেকে এগুলো লিখে রেখেছি তোমাদের টাইমটা বাঁচানোর জন্য। তো ফার্স্টে ওকে দেখো কোশ্চেন দেখি। এটা দেখো সরলীকরণ থেকে এই কোশ্চেনটা দিয়েছে প্রথম পেজে। সরলীকরণ থেকে একটা কোশ্চেন এখানে আছে, শতকরা থেকে দেখো একটা কোশ্চেন। এরপরে আছে অনুপাত ও সমানুপাত থেকে একটা কোশ্চেন আছে। নেক্সট পেজে দেখো সরল সুদ থেকে একটা কোশ্চেন। তারপরে দেখো ভগ্নাংশ থেকে, দেন তোমার আরেকটা ভগ্নাংশ। এই পেজে 2টো ভগ্নাংশ থেকে অঙ্ক পেলাম। ঘড়ি থেকে একটা কোশ্চেন। দেখো সরল সুদ থেকে এই কোশ্চেনে সরল সুদ থেকে এসে কোনো টাকা 20 বছর সুদে আসলে 3 গুণ হয় ও বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, সরল সুদ থেকে এই কোশ্চেনটা এসছে। আর একটা এই পেজে কোনো কোশ্চেন নেই। তারপরে দেখো এখান থেকে সময় কার্য থেকে একটা কোশ্চেন দিয়েছে। নেক্সট পেজে কোনো কোশ্চেন নেই। থার্ড পেজে গড় থেকে একটা,
সিম্পলিফিকেশন মানে সরলীকরণ থেকে একটা, আর আয়তক্ষেত্র থেকে একটা। ঠিক আছে, নেক্সট পেজে কোনো কোশ্চেন নেই। তারপরে তারপরে দেখো এখানে একটা এসছে শতকরা। ঠিক আছে, পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন দিয়েছে। তার পেজে দেখো সময় ও দূরত্ব থেকে ট্রেন সংক্রান্ত অঙ্ক একটা দিয়েছে, আর ভগ্নাংশ থেকে আবার এগেন রিপিট করেছে এটা। তারপরে দেখো শতকরা থেকে একটা, আর আয়তক্ষেত্র থেকে আরেকটা, একটা পেয়েছি আর একটা দিয়েছে, দুটো কোশ্চেন দিয়েছে আয়তক্ষেত্র থেকে। সিম্পলিফিকেশন বা সরলীকরণ থেকে আরেকটা কোশ্চেন, আর ভগ্নাংশ থেকে কিন্তু আরেকটা কোশ্চেন। ঠিক আছে, এরপরে হচ্ছে শতকরা থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে, আরেকটা শতকরা থেকে একটা কোশ্চেন। ঠিক আছে, নল চৌবাচ্চা থেকে একটা কোশ্চেন, সরলীকরণ থেকে আরেকটা, সময় দূরত্ব থেকে একটা। ঠিক আছে, যাদের পেপার দরকার তারা এখান থেকে স্ক্রিনশট মেরে রাখতে পারো। ঠিক আছে, কোনো আপত্তি নেই। বর্গক্ষেত্র থেকে একটা কোশ্চেন দিয়েছে, আর এখান থেকে শতকরা থেকে আরেকটা কোশ্চেন। তো আমরা কটা কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে দিয়েছে চলো সেটা একবার দেখে নি। ফার্স্টে দেখো প্রথম হচ্ছে এটা হচ্ছে কলকাতা পুলিশের 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল পিলি, তারই পেপার কিন্তু এটা। সিম্পলিফিকেশন যেটাকে সরলীকরণ বলি, এখানে 4টে কোশ্চেন দিয়েছে, 4টে কোশ্চেন এখানে দিয়েছে। শতকরা থেকে দিয়েছে কটা, 6টা কোশ্চেন দিয়েছে। অনুপাত সমানুপাত থেকে একটা কোশ্চেন দেখলাম আমরা ওখানে, সরল সূত্র থেকে 2টো কোশ্চেন। ঠিক আছে, ভগ্নাংশ থেকে 4টে কোশ্চেন। ঠিক আছে, সময় কার্য 2টো কোশ্চেন দিয়েছে এখান থেকে, আর সময় দূরত্ব থেকে 2টো কোশ্চেন। এরপরে দেখো আরো আছে, গড় থেকে দেখো, গড় থেকে দিয়েছে একটা, আয়তক্ষেত্র থেকে দিয়েছে একটা, বর্গক্ষেত্র থেকে দিয়েছে একটা, আর নল চৌবাচ্চা মানে নৌকা ও সড়ক থেকে দিয়েছে একটা, আর ঘড়ি থেকে দিয়েছে একটা। এই টোটাল এইগুলো এসছে তোমার কলকাতা পুলিশের 2022 সালে পরীক্ষায়। এই টপিক থেকে এতগুলো করে কোশ্চেন দিয়েছে। লাস্টে আমি তোমাদেরকে একটা সামারাইজ বলবো, যেখানে তোমরা টোটাল দুটো চ্যাপ্টার কোন চ্যাপ্টারগুলো বেশি করে প্র্যাকটিস করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো এরপরে দেখো আমরা তো তোমার দেখলাম যে কতগুলো করে এসছে। তোমাদের যেটা সবচেয়ে বেশি করণীয়, যাদের ম্যাথের পেপারে একটু প্রবলেম হয়, যে চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে দেখবে, তাহলে তোমরা পেপারে 90% স্কোর করতে পারবে। এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তো তোমাদের খুব বেশি করতে হবে না, অনেক হিউজ সিলেবাস তোমার করা লাগবে না, বাস এইগুলোই করে যাও, তুমি 90% পাবে। দেখো ফার্স্টে শতকরা থেকে একদম ধরে ধরে প্র্যাকটিস করবে, শতকরা থেকে ধরে ধরে প্র্যাকটিস। ভগ্নাংশ থেকে সেম একটা ধরে ধরে প্র্যাকটিস করবে। অনুপাত সমানুপাত থেকে ধরে ধরে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের পরীক্ষার কোশ্চেন দিচ্ছে কিন্তু। শতকরা, ভগ্নাংশ, অনুপাত যে কটা এখানে দাগার মানে উপরে লেখা আছে সব কটা থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে কটা এই দাগের উপরে লেখা আছে, এই যে 12টা আছে, এই 12টা কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করবে। সরলীকরণ, সময় দূরত্ব, সময় কার্য, সরল সুদ, জটিল সুদ। জটিল সুদের তোমরা ইজি টু মডারেট, ঠিক আছে, ইজি টু মডারেট দেখলেই চলবে। ঠিক আছে, তার বেশি তোমাদের যাওয়া লাগবে না। পরীক্ষায় কনস্টেবলে খুবই কম দেয়, এই তো দুটো পেপারে কোনো দেয়নি, তোমরা দেখলে পুরো পেপারটা। তো তোমরা চাইলে ইজি টু মডারেট করে রাখতে পারো, যদি পরীক্ষায় দেয় তাহলে তোমরা কমসে কম নামিয়ে আসতে পারবে। ঠিক আছে, নল চৌবাচ্চা, লসাগু গসাগু। লসাগু গসাগুতে কিন্তু কোশ্চেন দেয়, ডব্লিউপি পুলিশ কনস্টেবল থেকে কিন্তু প্রত্যেকবার যে কবার পরীক্ষা হয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন একটা করে দিয়েছে। গড় থেকেও দিয়েছে, গড় থেকে উভয় সাইডে দেখেছো দিয়েছে, গড় থেকে ধরে ধরে প্র্যাকটিস করবে। আর বয়স মানে এটা কিন্তু তোমার হচ্ছে অনুপাত সমানুপাতের মধ্যেই থাকে, তো আলাদা করে প্র্যাকটিস করা লাগবে না, ওর মধ্যে ভালো করে প্র্যাকটিস করলে ওটা চলে আসছে। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো যেগুলো আমি এখন দেখাচ্ছি, এইগুলো দেখো, এইগুলো তোমরা হচ্ছে খুব বেশি হার্ড প্র্যাকটিস করার দরকার নেই, তুমি ইজি টু মডারেট প্র্যাকটিস করে যাবে, তাতে তোমার সমস্ত পেপারটা নেমে আসবে। ফার্স্টে আসি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, ত্রিকোণমিতির এই 3টে চ্যাপ্টার। ঠিক আছে, ক্যালেন্ডার দেখলে, ঘড়ি দেখলে, ত্রিকোণমিতির বেসিকটা দেখবে, খুব বেশি মডারেট যাওয়ার দরকার নেই, বেসিকটা সূত্রগুলো ভালো করে দেখে যাবে, সেখান থেকেই আসে। ঠিক আছে, বীজগণিত সমীকরণ এটা একটু ভালো করে করবে, এখান থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন থাকে, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ভালো করে করবে। যে একটা এক ধরনের কোশ্চেন থাকে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x ইজ ইকুয়াল টু 5 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 ইজ ইকুয়াল টু কত, তোমরা আমার কমেন্টে জানাবে এটা কত। ঠিক আছে, গোলক, এই গোলক থেকে কিন্তু ডব্লিউপি পুলিশ কনস্টেবল বা ডব্লিউপি এসআই এদের একটা মানে বলতে পারো ফেভারিট চ্যাপ্টার এটা। গোলক থেকে কোশ্চেন দেবে না, পেপার তৈরি হবে এটা হতে পারে না, তো গোলক থেকে ধরবে,
ওগুলো সূত্র বেসে কিন্তু আসে, খুব বেশি ডিফিকাল্ট আসে না, সূত্র বেসে আসে। তো এই চ্যাপ্টারগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের 90% পেপার নেমে আসবে, তোমরা ভালো করে স্কোর করতে পারবে। এই যে 2 মাস বাস এইগুলো প্র্যাকটিস করো, তোমাদের এক্সট্রা কোনো হিরো হতে হবে না। তুমি চাকরিটা করতে এসছো, তুমি অঙ্ক টিচার পড়াতে আসোনি, ফার্স্ট কথা। তো তুমি এইগুলোই করো, এতেই তুমি চাকরিটা পাবে। এই ভিডিওতে তোমাদের আশা করি যথেষ্ট পরিমাণে হেল্প হবে আগামী দিনে যে পরীক্ষা তোমরা বসতে চলেছো তার জন্য। তো ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে, যে সাবস্ক্রাইব এখনো করোনি সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্টে জানাবে যে তোমার কোন চ্যাপ্টারতে এখনো পর্যন্ত প্রবলেম হয়, এবং যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে বলবে, আমি সেই চ্যাপ্টার তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। বই তো আমি বলে দিয়েছি কোন বই থেকে প্র্যাকটিস করবে, সবগুলো সুবিধাসে আছে, তোমরা একবার ওখানে দেখতে পারো। এই তোমাদের গ্রুপের মধ্যে যে বন্ধুটা ম্যাথে খুবই ভয়, ম্যাথ করতে অসুবিধা হচ্ছে, ম্যাথের জন্য পাস করতে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে, যাতে তারা আগামী দিনে পরীক্ষা নিজের হকের চাকরি নিতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন বেস্ট অফ লাক।